হচ্ছে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি মোহাম্মদ শফিউল্লাহ, গণিত বিষয়ের সহকারী অধ্যাপক, লংগদু সরকারি কলেজ। তো আজকে তোমাদেরকে আমি ত্রিকোণমিতিক চ্যাপ্টার 7.2, গতদিন 7.1 করানো হয়েছিল বিপরীত বৃত্তীয় ফাংশন, আজকে 7.2 ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করাবো। এইটার জন্য দেখো, এই সমাধান তোমরা এসএসসি লেভেলেও করছো, এটা আমরা এসএসসি পর্যায়ে কিভাবে করছো সেটা একটু দেখাই। যেমন সাইন থিটা সমান আমরা যদি 1/√2 পাই, তখন আমরা এটাকে লিখছি সাইন 45। √2 মানে সাইন 45, সাইন থিটা সমান সাইন 45, অতএব থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এইখানে সাধারণ সমাধান আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যেই সমাধানটা করব, সেটা এটার একটা সাধারণ রূপে এটাকে প্রকাশ করব। সেটা কিভাবে? কোয়াড্রেন্ট দিয়ে। এটা কোয়াড্রেন্ট তোমাদেরকে আমি ফার্স্ট ইয়ারে করানো হয়েছে কোয়াড্রেন্ট। সেটার মাধ্যমে আমি এটাকে লিখব থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা হচ্ছে 45 ডিগ্রি। এইটা হচ্ছে সাধারণ সমাধান। n এর মান পূর্ণ সংখ্যা, n এর অসংখ্য মানের জন্য থিটার অসংখ্য মান, অসংখ্য কোণ বের হবে। তো এই জিনিসটা তোমরা এই চ্যাপ্টারে এটা আপগ্রেড। তো এখানে কিছু সূত্র লাগবে, সূত্রটা আমি আবার পুনরায় তোমাদেরকে বলছি। সেটা দেখো, যদি সাইন অফ থিটা সমান সাইন অফ আলফা হয়, যদি হয়, তখন আমরা বলতে পারবো থিটার সাধারণ সমাধান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা আমরা একটু থিওরিটা দেখে নিবা। এটা আমরা মান বসে বসে কোয়াড্রেন্ট দিয়ে, কোয়াড্রেন্ট আমি তোমাদেরকে অনেক ভালোভাবে শিখিয়েছি, সেই কোয়াড্রেন্ট দিয়ে এই সাধারণ সূত্রটা লেখা যায়। ঠিক একইভাবে কজ অফ থিটা সমান যদি কজ আলফা হয়, তখন আমরা লিখব থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে সূত্র 1, সূত্র 2 আর সূত্র 3, আরেকটা সূত্র আছে tan থিটা সমান যদি tan অফ আলফা হয়, তখন আমরা থিটার সাধারণ সমাধান হবে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। এই তিনটাই প্রধান সূত্র। এরপরে cos sin 0 sin থিটা সমান tan থিটা সমান যদি 0 হয়, তখন আমরা থিটা সমান শুধু n পাই লিখব। n এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন কোণের মান বের হবে। এটা আমরা একটু দেখে নিই। তো এই সূত্রগুলি মোটামুটি পরিচয় হলো। এরপরে আমরা একটু লেকচার বইয়ের একটু মিডিয়াম লেভেলের একটা প্রবলেম তোমাদের সমাধান করে দিচ্ছি। সাইন অফ থিটা প্লাস কজ অফ থিটা সমান √2। এটার একটা আমরা সূত্র ব্যবহার করব। যদি সাইন থিটা কস থিটা এরকম যদি থাকে, তাহলে এর সহগ 1, এটা সহগ 1 দিয়ে আমরা ভাগ করব। √1² প্লাস 1²। এই সাইন এবং কজের সহগের বর্গের দিয়ে আমরা ভাগ করব। সেটা করলে কি পাবো? 1/√2 সাইন থিটা প্লাস 1/√2 কজ অফ থিটা, কজ অফ থিটা সমান √2/√2। তো এখানে আমরা এটাকে সাজাবো, সাইনের সূত্র দিয়েও সাজাইতে পারি, কজের সূত্র দিয়েও সাজাইতে পারি, এটা কোনো সমস্যা না। তো আমরা সাইন অফ এটাকে লিখবো π/4 সাইন থিটা, আবার কজ অফ π/4 কস থিটা সমান 1। তো এটা আমরা লিখতে পারি কজ অফ থিটা মাইনাস π/4। তো 1 অর্থাৎ কস 0 ডিগ্রি, এই 1 মানে কস 0 ডিগ্রি। তখন আমরা কি লিখবো? অতএব বা থিটা মাইনাস π/4 সমান, এখানে শুধু হবে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস 0, মানে তো এটা লেখার দরকার নেই, 2n পাই প্লাস মাইনাস 0। তো এটা আর কেউ লেখে না, আমরা শুধু 2n পাই লিখব। অর্থাৎ থিটা সমান 2n পাই এর সাথে এই প্লাস π/4টা প্লাস আকারে অ্যাড হবে। এটাই হচ্ছে সেই সাধারণ সমাধান। এটাকে আমরা আরও লিখতে পারি 8n প্লাস 1 ইন্টু π/4, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, এটা বলে দিতে হবে পূর্ণ সংখ্যা। দিস ইজ দ্য অ্যান্সার। এটা একটা প্রবলেম হয়ে গেল, আশা করি তোমরা বুঝছো। এই জাতীয় প্রবলেম দেখলে আমরা কি করব? এটার সহগ, সাইনের পাশে যে সহগ আছে মনে মনে ধরবো 1, এবং এটার পাশে যে সহগ থাকবে তার সাম অফ স্কয়ার রুট করে আমরা ভাগ দিব। ভাগ দিলে আমরা এই মানগুলিকে একটা ত্রিকোণমিতিক কোণের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এই যে ত্রিকোণমিতিক কোণের মাধ্যমে প্রকাশ করলাম। তারপরে এটা cos a cos b প্লাস sin a sin b সূত্র cos অফ a মাইনাস b।
1 মানে cos অফ 0, দুই পাশে যদি cos এর সমীকরণ থাকে তখন আমরা থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা লিখতে পারি। সেখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। এগুলি না করলে কিন্তু মানে পারা যাবে না। আমাদের আরেকটা ছোট্ট প্রবলেম আছে 25-এর 2 প্রবলেমটা দেখো। প্রবলেমগুলি সহজ, এই চ্যাপ্টার প্রবলেম অনেক সহজ। দেওয়া আছে √3 tan of x plus tan of twice x so plus tan x tan of twice x equal to 1। এই জিনিসটা দেওয়া আছে, সমাধান করো এটা। তো এটাকে আমরা সাজালে কি হবে, √3 tan x plus tan of twice x সমান 1 minus tan x tan of twice x। এটা আমরা সাজিয়ে নিলাম। এটাকে এই ভ্যালুটাকে আমরা ওই পাশে নিলাম। ফাংশনটা এখন এরকম দাঁড়ালো। এখন আমরা √3 দিয়ে ভাগ করব। তাহলে tan x plus tan of twice x আর এইটা দিয়ে ভাগ করব। এটা দিয়ে ভাগ করব, এই 1 minus tan এইটাকে নিচে নিয়ে আসব। 1 minus tan x tan of twice x সমান এখানে হবে 1 আর বাই √3। আমি একবারে লিখলাম জিনিসটা তোমাদের বোঝার। দেখো এটা খুবই সিম্পল ক্যালকুলেশন, এটা বুঝতে পারবা তোমরা। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, tan of a plus tan of b 1 minus tan of a tan of b সমান 1 বাই √3। এই সূত্রটাকে আমরা লিখতে পারি x minus twice x x plus twice x সমান 1 বাই √3। তো এটাকে আমরা লিখলে কি দাঁড়াবে, tan of thrice x সমান 1 বাই √3। √3 1 বাই √3 হচ্ছে tan of 30 ডিগ্রি ভ্যালু। tan of pi বাই 6 আমরা লিখতে পারি। তাহলে অতএব 3x, অতএবটা আমরা নিচে লিখব 3x সমান n pi প্লাস pi বাই 6, n pi প্লাস pi বাই 6। অতএব x সমান হবে n pi প্লাস pi বাই 6 ইনটু 1 বাই 3। এটাই অ্যান্সার হবে, নির্ণয় সমাধান। এখানে আরেকটু লিখে দিতে হবে, যেখানে n একটি পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, সংখ্যা। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলি, ত্রিকোণমিতিক সমাধান এই চ্যাপ্টারটা খুবই সহজ। তোমরা ইনভার্স ফাংশনের চেয়ে অনেক সহজ। এখানে প্রবলেমটা দেখো। এখানে আমি কি করলাম, আগের মতনই ফার্স্ট ইয়ারে যেহেতু করানো হয়েছে, এই তোমরা এসএসসি তেও করছো এই সমাধান সমীকরণ, শুধু শেষের লাইনে ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে আমরা এই রাশিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তারপরে এই 1 minus tan x tan twice x দ্বারা ভাগ করলাম, লব এবং হরকে উভয় পাশে ভাগ করার পরে এটা দাঁড়ালো। এটা একটা tan of a plus b এর সূত্রে পড়ে, আর 1 বাই √3 1 বাই √3 মানে tan of pi বাই 6। সো এখানে 3x সমান n pi প্লাস pi বাই 6, n pi প্লাস pi বাই 6, তারপরে আমরা এই 3 দিয়ে ভাগ করলে যেটা থাকে সেটাই অ্যান্সার। তো তোমরা আশা করি তোমরা ভালো আছো, সবাই তোমরা ভালো থেকো। আমি তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করলাম। খোদা হাফেজ।